মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। গোসল করাবে এ গোসল করায়া মন্তর কাফন পড়াবে রে, আজ মন মর চঞ্চল রে, কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বোঝাই। আজকে চলমান সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, বাপজান আমার, ইনায়াত করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আজকে যে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং দুইটি হাদিসের টুকরো পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে ভালোভাবে বলার, তারপরে আগে আমাকে তারপর আপনাদেরকে আমলে পরিণত করেন। সকলে বলুন আমিন। তো আপনারা বিষয়টা আমার কি আগে থেকে অবগত আছেন, জানেন। আপনারা হ্যাম্বেল দেখেছেন, ইস্তেহার দেখেছেন, সেখানে লেখা আছে যে এই মাওলানা সাইদুর রহমান যে বিষয়ের উপরে আলোচনা করবে সে বিষয়ের নাম হচ্ছে দানের ফজিলত। দান সম্পর্কে আজকে আমাকে আলোচনা করার আদেশ করা হয়েছে। তো এই বিষয়ের উপরেই আমি বাকি সময়টুকু কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি এটা হচ্ছে রমাদান মাস। কি ভাইজান, আমরা জানি না? আমরা জানি এটা কোন মাস? রমাদান মাস। শুধু এটাই নয়, আমরা এটাও জানি এটা হচ্ছে একটা বরকতের মাস, এটা হচ্ছে একটা রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, আর শয়তান, বড় বড় যেগুলো শয়তান, সেই শয়তানগুলোকে আটক করে দেন। তোমরা সকলেই অবগত, সিয়াম যেমন একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, তেমনি দান একটা মালি ইবাদত। মালি মানে আপনার শরীর থেকে যেটা আপনি করলেন, যাকাত বের করলেন, সেটা আমরা সিয়াম রেখে করি। আপনি আল্লাহকে খুশি করলেন সালাতের মাধ্যম দিয়ে। সিয়াম রেখেও আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তবে দান করে আল্লাহর কাছাকাছি হওয়া যায়, জান্নাতকে সহজে পাওয়া যায়।
তো আমরা জানি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ধন সম্পদ, আমাদেরকে দিয়েছেন জীবন জীবিকা, আমাদেরকে দিয়েছেন টাকা পয়সা, আমাদেরকে দিয়েছেন জমি জায়গা, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছেন সন্তান সন্ততি স্ত্রী। তো এই প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ বলছেন আমি তোমাকে মাল দিলাম, তোমাকে আমি জমি দিলাম, দেখি তুমি আমার পথে কতটুকু খরচ করো, তুমি আমার রাস্তায় কতটুকু ব্যয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে অনেক রকম ভাবে পরীক্ষা করে থাকেন, তার ভিতরে একটা পরীক্ষার মাধ্যম হলো ধন সম্পদ দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করে থাকেন। তো আল্লাহ বলছেন যদি তোমরা নেকি বেশি পেতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমরা তোমাদের সচ্ছল মাল থেকে, ভালোবাসার মাল থেকে তোমরা দান করো। এর শানে নজরুলটা আগে আপনাদেরকে বলি, তারপরে আয়াতটা বলবো। আয়াতটা অবতীর্ণ হয়েছে, এদেরকে কারণটা বলে দিই। মদিনার বুকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলি খেজুরের বাগান ছিল। সে খুব ধনী ব্যক্তি ছিল হযরতে তালহা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মানুষটাই, ওই আমার উম্মত, ওই আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, ওই সবচাইতে বেশি নেকি পাবে যে নিজের পছন্দনীয় মাল থেকে খরচ করবে। যখনই এই কথা বলা, তখন হযরতে তালহা বলছেন আল্লাহ নবী, আমার তো একটা বাগান আছে, সে বাগানটার নাম হচ্ছে বাইরাহা, ওই বাগানটা আমি দান করে দিলাম, আমি কি নেকি পাবো? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই তালহা তুমি নেকি পাবে। কেন পাবে তুমি? তোমার সবচাইতে যে মালটা পছন্দনীয়, সেই মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করছো। তখন এই আয়াত নাজিল হলো কি? আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, রে পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না, তোমরা অতক্ষণ পর্যন্ত নেকির আশা করতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি না তোমার পছন্দনীয় মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করবে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাবারাক আমাদেরকে বলতে চাচ্ছেন রে পৃথিবীর বান্দিরা তোমরা শুনে নাও, তোমাদের ভালোবাসার মাল থেকে যদি তোমরা আমার পথে খরচ করো, যদি তোমরা আমার রাস্তায় দান সাদকা করো, দান খয়রাত করো, তোমরা যদি ট্রাস্টে দান করো, তোমরা যদি মসজিদ মাদ্রাসায় দান করো, তোমরা যদি ইয়াতিম মিসকিন ফকিরকে দান করো তোমাদের ভালোবাসার মাল থেকে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা নেকি অবশ্যই পাবে। তাহলে আয়াত দ্বারা কি স্পষ্ট প্রমাণ পাওয়া গেল? যারা নিজের ভালোবাসার মাল থেকে দান খয়রাত করবে, তাহলে ভালোবাসার মাল বর্তমান পৃথিবীতে কি বলুন তো? মোবাইল? জিনা। আমাদের ভালোবাসা মাল যেটা, সেটা হচ্ছে টাকা। টাকার উপরে মানুষের মায়া মমতা অনেক বেশি। যদি মায়া মমতা না হয়, তাহলে 50টা টাকা যদি হারিয়ে যায়, আপনার একটু না একটু মনটা বেজার হবে। কি ভাই ভুল বললাম? যদি বলেন যে না কিচ্ছু হবে না, তো আপনি 100 টাকা নিয়ে যাবেন কোনো জায়গায়, আপনি টাকা দিয়ে খেয়াল করবেন না, যেতে 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 কোনো একটা জায়গায় আপনার টাকাটা পড়ে গেছে, আপনি বাড়ি এসে
পকেটে হাত ভরছেন তো দেখছেন যে নেই টাকাটা, আপনার মনটা খারাপ অটোমেটিক হবেই হবে। তাহলে মানুষের সবচাইতে ভালোবাসা কিসে? টাকার উপরে। আর আল্লাহ কি বলছেন? যে তোমরা ওই মাল থেকে খরচ করো যেই মালের উপরে তোমার বেশি ভালোবাসা, বেশি মায়া মমতা। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর মানুষরে, তোমরা ধন সম্পদ পেয়ে, তোমরা মাল পেয়ে, টাকা পয়সা পেয়ে, জমি জায়গা পেয়ে, সন্তান সন্তানি পেয়ে, ছেলে মেয়ে পেয়ে তোমরা আমার জিকির আজকার থেকে গাফেল হয়ে যেও না। তাহলে আল্লাহ এখান থেকে প্রথম যে শব্দ বলছেন, তোমাদের মাল যদি থাকে তাহলে তোমাদের মাল থেকে তোমরা খরচ করবে, তোমরা কিপটেমু করবে না, তোমরা কাঞ্জুসি করবে না, তোমরা একেবারে খোলাসা দিল থেকে, মনের মন থেকে, ভেতর থেকে আল্লাহকে খুশি করার জন্য তোমরা কি করবে? দান খায়রাত করবে। হযরতে ওমর ইনি একজন জান্নাতি মানুষ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে দেওয়া হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সামান্যটুকু তার মাল ছিল, অনেক ওয়াডেল মাল ছিল তেমন নয়। এই কথাটা পাবেন খোলাফায়ে রাশেদিন এই ভিতরে আমি আজকে পড়ে এসেছি। ওই কিতাবের ভিতরে লেখা আছে, যখন তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পরে আল্লাহর নবী বলছেন, যুদ্ধ করতে গেলে অনেক পয়সার দরকার রয়েছে, অনেক টাকা পয়সার দরকার রয়েছে, অনেকগুলো উটের প্রয়োজন রয়েছে, আমাদের যে এই তাবুকের ঘোড়ার প্রয়োজন রয়েছে, হাতিয়ারের প্রয়োজন রয়েছে, আমাদের জেরার প্রয়োজন রয়েছে। তখন এই কথা শুনে হযরত ওমর কি করলেন? তার মালকে দুই ভাগ করে নিসফ মানে আধা। আমরা কোন সময়টা অতিবাহিত করতে চলেছি, আমরা কোন সময়টা আমরা পার করতে চলেছি, আমরা সকলে অবগত আছি। অন্যান্য মাসে, এ রমজান মাস বাদ দিয়ে অন্য মাসে যদি আপনি 1 টাকা দান করেন, জানে কি হবে? এই মাসে যদি দান করেন তার চাইতে অনেক গুণ বেশি নেকি হবে। কেন? আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে বরকতের মাস, এই জন্য। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য একটা সুযোগ বানিয়ে দিয়েছেন, কি? যে এই যে একটা রহমতের মাস, এই রহমতের মাসে আমাদেরকে বেশি বেশি করে দান সাদকা করতে হবে, দান খায়রাত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি দান করতেন। অন্যান্য মাসে তো দান করতেন, কিন্তু এই মাসে আরো অধিক দান করতেন। এটা হাদিসের ভিতরে পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিস। যেমন পশ্চিম দিক থেকে হাওয়া চলে যায় পূর্ব দিকে, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেমন হাওয়া বইতে থাকে, তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। তাহলে বুঝতে পারছেন, যেই মানুষ জান্নাতি মানুষ, সেই মানুষ দান করছে, আর আমরা কি করছি? এই মাসে, এই রহমতের মাসে আমরা কি করছি? টাকাগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, কিন্তু আমরা আল্লাহর পথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আমরা কিছু এই দান করতে পারি না। তাহলে আমাদেরকে কি করা লাগবে? দান করা লাগবে, যেটা একটা মালি ইবাদত। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ইয়াবনা আদম আনফিক আলাইকা। আল্লাহর নবী বলছেন,
প্রত্যেকটা আদম সন্তানকে দান করা লাগবে, প্রত্যেকটা আদমের ছেলে এবং মেয়েকে। তার মানে ছেলে কারা? আমরা। মেয়ে কারা? আমার বোনেরা। আল্লাহর নবী বলছেন, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, রে আদমের সন্তানেরা শুনে লাও, রে আমার উম্মতিরা শুনে লাও। আর তোমরা কি করবে? আল্লাহর পথে খরচ করবে। তোমরা যদি আল্লাহর পথে খরচ করো, যেমন তুমি খরচ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তেমনি তোমাকে দিয়ে দেবেন। আনফিক উনফিক আলাইকা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। হাদিস বুখারীর বর্ণনা। তাহলে আমরা হাদিস থেকে কি পেলাম? আমরা কি বুঝতে পারলাম? যে আমাদেরকে দান করা লাগবে। যদি আমরা দান করি, সাদকা করি, দান খয়রাত করি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু তুমি দান করবে অতটুকু আল্লাহ আমার বাড়িয়ে দেবেন। প্রয়োজন আছে তো আপনি বাড়ি বাড়ি কেন যাবেন? এই যে ট্রাস্ট, সহযোগিতার জন্য। আমি কিছুদিন আগে একটা গ্রুপে দেখলাম, আমাকে ফোন করে বলছে রক্তর প্রয়োজন আছে প্রায় 1 প্যাকেট। তো 1 প্যাকেট যদি রক্ত আমার শরীর থেকে যায় তো আমার কি থাকবে? তো আমার মনে হচ্ছে তাও দিয়েই দিই, কিন্তু নিজেরটা যখন দেখতে যাচ্ছি, না, আমাকে আগে মরতে হবে। আমার যদি জানকারি থাকে আমি জানাবো। তো আমাকে বলছে যে এমার্জেন্সি লাগবে, না হলে ওই রুগীটি মারা যেতে পারে। তো আমি ভাবলাম যে ওই ব্লাড প্রয়োজন ছিল, ওই ব্লাডের জন্য যদি এই ট্রাস্টে আসতো বা অন্য কোনো একটা ট্রাস্টে যেত, তাহলে সহযোগিতা পেত কি পেত না? বলুন, পেত অবশ্যই। তাহলে সহযোগিতা করবে কোনখান থেকে? এই ট্রাস্ট থেকে। ট্রাস্টে টাকা থাকবে তাহলে দিতে পারবে, নচেত দিতে পারবে কি? পারবে না। আপনার মা অসুস্থ, সহযোগিতার প্রয়োজন, কার কাছে হাত বাড়াবেন? চলে আসেন এই ট্রাস্টে, কিছু সহযোগিতা আপনাকে করবে। আরে 1000 টাকা না পারলে 500 টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু করবেই করবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদেরকে যাদেরকে মাল দান করা হয়েছে, তোমাদেরকে যাদেরকে টাকা পয়সা দান, তোমাদের দানের নেকি যদি আপনি আজকে 1 টাকা দান করেন, এই নেকিটা বাড়তে 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 এমন হয়ে যাবে, এক পর্যায়ে হতে পারে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে ওই দানের নেকির বিনিময়ে আপনি জান্নাত পেতে পারেন। এই জন্য একজন কবি এবং হাদিসের ভিতরে বলা হয়েছে, হাদিস বর্ণনাকারিণী হযরতে আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তবু সাথে দেখা হবে কার? নবী বলেন, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলেন, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিতে পাইলাম বিবি সওদার হাতে লম্বাওয়ালি, আমার গো মুখে তবে পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন করে যারা এই দুনিয়াতে। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জাইনাব আনন্দ আর আয়েশার মুখ ভারী। কোন এক স্ত্রী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সব চাইতে ওই দুনিয়াতে কার হাত লম্বা থাকবে? কার সাথে আগে দেখা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হাত বেশি লম্বা। হযরতে মা আয়েশা বয়স্কতে কম ছিলেন, বুঝতে পারলেন না। তখন কি করেছে? কিছু একটা কাঠ বা আর কিছু নিয়ে হাত মাপতে আরম্ভ করেছে, কার হাত বেশি লম্বা। পরে বুঝতে পারছে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে দানের দিক দিয়ে যার বেশি হাত লম্বা তার সাথে। তাহলে বোঝা যাচ্ছে বুখারীর বর্ণনা থেকে, যার হাত লম্বা থাকবে দানের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? দানের দিক দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ, যেটা স্পষ্ট বুঝে আসছে বা স্পষ্ট উঠে আসছে, আমরা বুঝতে পারছি যে আমাদের আগে দেখা হবে। তাহলে আমাদেরকে কি করা লাগবে? দান কত দেখছেন, দানের কত পাওয়ার।
দান মানুষের কবরের শাস্তিকে জি, তার চাইতে উত্তম কাজ হবে কি, আপনি আপনার মা বাবার, মৃত মা বাবার পক্ষ থেকে আপনারা কি করেন, দান সাদকা করেন, এটাই বেশি ভালো। হ্যাঁ, যদি বেঁচে থাকাকালীন আপনার মা, যে বেটা যদি আমি মরে যাই, তো মরে যাওয়ার পরে, সহি ঘটনা, সত্য ঘটনা, মদিনার বুকে কিন্তু খুব গরিব লোক ছিল, মদিনার বুকে খুব গরিব লোক, এত গরিব লোক যে তারা যখন পানি খেত, পানিগুলো কিনে খেতে হতো। আর ওই মদিনার বুকে একটা লোকের কুয়া ছিল, কুয়া যেটা আমরা কুম্মা বলি, কুয়া ছিল। ওই কুয়ার ভিতর থেকে যখন পানি উঠতো, ওই পানিগুলো একটা মুনাফিক বিক্রি করতো, কিন্তু কুয়াটা ছিল একটা মুনাফিকের। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বললেন, এই কুয়াটা যে গরিবদের জন্য ওয়াকফ করে দেবে, এই গরিবদের জন্য যে কিনে ওয়াকফ করে দেবে, এই কুয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী বলছেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, সে জান্নাতে যাবে। তখন এই কথা হযরত উসমান শুনলেন। হযরত উসমান যখনই এই কথা শুনলেন, হযরত উসমান ওই মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব করতে লাগলেন। বন্ধুত্ব করতে 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 এক পর্যায়ে উসমান বলছে, ভাই আমার, এই যে কুয়া থেকে আপনি পানি বিক্রয় করেছেন, আর পানি বিক্রয় করে আপনি দিরহাম নিচ্ছেন, এই কুয়ার ভেতরে, এই ব্যবসাটার ভেতরে আপনি কি আমাকে শামিল করবেন? আপনি কি আমাকে এখানে যোগে নিয়ে নেবেন? আপনি কি আমাকে শেয়ারে নেবেন? এই কথা যখনই উসমান বললেন, মুনাফিক বলছে, হ্যাঁ উসমান, আমি মেনে নিলাম, তুমি আমাকে কিছু দিরহাম দাও। 17,000 কিংবা 32,000 দিরহাম দিয়ে হযরতে উসমান তার সঙ্গে হয়ে গেলেন। যখনই হয়ে গেলেন, কিছুদিন এইরকম ব্যবসা করতে করতে একদিন কি করলো, বলছে উসমান, যেটা ইনকাম হবে, এই ইনকামের 50 তোমার, 50 আমার। যদি 10 দিরহাম হয়, তাহলে 5 দিরহাম তোমার আর 5 দিরহাম আমার। এই করে করে কয়েকদিন চলে যায়। এই করে করে এক সময় মুনাফিক কি করলো, তার সঙ্গে চালবাজি খেলতে আরম্ভ করলো। হয়তো হচ্ছে 12 দিরহাম, শোনাচ্ছে 10 দিরহাম। উসমানের মনে খটকা লেগে গেল যে কি ব্যাপার, দিনের দিন ব্যবসা বাড়বে কি দিনের দিন কমে আসছে, ব্যাপার বুঝতে পারছি না। এবার উসমান বলছে, ভাই রে, এক কাম করো, বার ভাগ করে লাও। একদিন তুমি পানি বিক্রি করে যা টাকা পাবে তুমি নিয়ে নেবে, আর আমি একদিন বিক্রি করব, যা টাকা পাবো আমি নিয়ে নেব। এই কথা যখনই উসমান বললেন, তখন ওই মুনাফিক লোকটা বলছে, ঠিক আছে উসমান, আমি মেনে নিলাম। যেদিন প্রথমে পালা পড়ে গেল মুনাফিকের, মুনাফিক যেদিন পানি বিক্রয় করে, মদিনার বুকে যতগুলো মানুষ ছিল, ধনী হোক কিংবা গরিব হোক, সকলকেই পানি কিনে খেতে হতো। যখনই কিনতে আসতো, তাকে দিরহাম দিয়ে কিনে নিতে হতো। এই করে করে কয়েকদিন চলে যায়। যেদিন উসমানের পালা পড়ে গেল, সেই দিন থেকে ওই মুনাফিকের ব্যবসা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। তার ব্যবসা কমতে আরম্ভ হলো। তার কারণটা বুঝতে পারলাম না। মুনাফিক বলছে, উসমান রে, এরকম কি ব্যাপার? তোমার ব্যবসা তো দেখছি অনেক চলছে, আমার চলছে না। উসমান বলছে, আমি যখন পানি বিক্রি করি, আমি দিরহাম নিই না, আমি পানি নিই না। আমি পানি বিক্রি করলে আমি দিরহাম নিই না, টাকা নিই না, আমি এমনিতেই পানি দিয়ে দিই। এবার মুনাফিক লোকটা বলছে, উসমান রে, এক কাম করো, তুমি গোটাটা কিনে নিয়ে নাও। উসমান এবার কি করলো, একেবারে একটা সুযোগ পেয়ে নিল। উসমান বলছে, ঠিক আছে, আমি মেনে নিলাম। ওকে অ্যাডভার্টাইজ করে দিলেন যে, এসো তোমাদের যার যতটুকু পানির